অতি প্রাচীন এমাই শিববাড়িতে। এখানে 3 দিন ব্যাপী এর আয়োজন করা হয়েছে। এখানে প্রচুর ভক্ত সমাগমের ভিড় পরিলক্ষিত হয়। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ পড়লেখা সহ আশেপাশের অনেক ভক্তরা এখানে ভিড় করছেন, পূজা অর্চনা করছেন এবং শিবের কাছে তারা বিভিন্ন ধরনের মানত করছেন। তো শাস্ত্রমতে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি, আর ফাল্গুন মাসের চতুর্থদশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। মূলত বছরের এই দিনটা গোটা দেশে ধুমধাম করে আরাধনা করা হয় মহাদেব। তো সারা দেশের সাথে মিল রেখে এই নিমাই শিববাড়িতেও ধুমধাম ভাবে শিবরাত্রি উদযাপন হচ্ছে। এখানে মেলা বসে শিব চতুর্দশীতে। আমরা এটা অনেক বছরের পুরনো এই শিব মন্দির। বাংলাদেশ থেকে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে। প্রতি বছর এই শিব চতুর্দশীতে এই মেলাটা অনুষ্ঠিত হয় এবং বারুণী স্নান হয়। সবাই মনস্কামনা পূরণের জন্য বাবার কাছে আসে, পূজা দেয়। তারপরে যার এটা নিশ্চয়ই পূরণ হয় এর জন্য ওনারা আসেন। আর অনেক ভক্তদের সমাগম হয় এখানে প্রতি বছরে। আমরাও আসি, খুব ভালো লাগে এখানে আসলে। এখানে শিবের পুজো দিতে আসছি। আজকে তো শিবরাত্রি, তো আমরা সবাই মিলে প্রতি বছরই এখানে শিবের মাথায় দুধ, জল ও বেলপাতা দিতে আসি। এখানে প্রতি বছরই অনেক বড় করে শিবের পুজো হয়। আমরা প্রত্যেকবারই আসি এবং এখানে শিবের পুজো দিয়ে যাই। আমরা ভাবি যে আজকের দিনে ভগবান শিব এইখানে পৃথিবীতে মরতে সব জায়গায় থাকেন, তো তার জন্য আমরা প্রতি বছর এইখানে দিতে আসি। শিবের কাছে প্রার্থনা করেছি যে আমাদের পরিবার এবং দেশের সবাই যেন সবসময় ভালো থাকে এবং সবার যেন মঙ্গল হয়। বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনে আসেন। এখানে প্রায় 2 দিনের লক্ষাধিক লোকের সমাগম হয় এবং মুখরিত থাকে 2 দিন। তারা তাদের মনস্কামনা পূরণের জন্য কেউ রাত্রি জাগরণ করেন, কেউ দিঘিতে স্নান করেন, কেউ শিবের মাথায় জল ঢালেন, কেউ পুষ্পাঞ্জলি দেন। এবং সবচাইতে যেটা মিথ হিসাবে কাজ করে যে এই এলাকার বা অত্র এলাকার যারা নবাগত শিশু যারা, তাদের মাথার প্রথম যে চুলটা সেটা এখানেই কর্তন করে মহাদেবের চরণে নিবেদন করা হয়। এটা দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি, চলে আসছে। আমিও যখন ছোট ছিলাম আমারও এইভাবেই দেওয়া হয়েছে। আমিও আমার মায়ের কুলে চড়েই এই শিববাড়িতে প্রথম এসেছি। সনাতন ধর্মাবলম্বী সকলেই জানেন যে আজকে শিবতীর্থ নির্মাই শিববাড়িতে শ্রী শ্রী মহাশিবরাত্রি পালিত হচ্ছে। মূলত আমরা সকলেই জানি এই দিনে আমাদের দেবাদিদেব মহাদেব মা পার্বতীর সাথে কৈলাস ধামে পরিণয় পরবর্তী বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যার জন্য আমাদের জন্য এই দিনটি অত্যন্ত মহান একটি দিন। সনাতন ধর্মাবলম্বীরা সারাদিন এবং অহরাত্র উপবাসের পর পূজা সমাপন শেষে প্রসাদ গ্রহণ করে তাদের উপবাস ভঙ্গ করেন। এটি শ্রীমঙ্গলের নির্মাই শিববাড়িতে বানেশ্বরনাথ মহাদেব মন্দিরে সারা বিশ্বের মতো প্রতি বৎসর অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালিত হয়ে আসছে। আপনারা দেখছেন সকল পর্যায়ের সকল জায়গার থেকে বিভিন্ন দেশ এবং বিদেশ থেকে আগত পুণ্যার্থীরা এখানে এসে তাদের পূজা প্রদান করে থাকেন এবং এটি আমাদের সকল সনাতন ধর্মাবলম্বীর জন্য একটি ঐতিহ্যবাহী বিষয়। আমরা আজকের দিনটি অত্যন্ত আনন্দের সাথে দিবারাত্র অতিবাহিত করে থাকি।